আপনি কারোর বাড়িতে গেলেন, আপনার কাছে কিছু নাই, তার কাছে আপনি একটা জল খাওয়ার পাত্র চাইলেন, সে আপনাকে পাত্রটা দিল, ধরুন একটা ঘুঁটি দিল। এবার সেই পাত্রে আপনি জল চাইলেন, ওই ব্যক্তি আপনাকে জলও দিল। আপনি জল খাওয়ার পর তেষ্টা মেটানোর পর সেই পাত্রের জলটা ভালো লাগছে না, এখন আপনি কী চাইছেন? এখন আপনি লেবুর শরবত চাইছেন, সেটাও দিল, আপনি খেলেন, তারপর এটাও ভালো লাগছে না। এখন সেই পাত্রের আপনি অন্য কিছু চাইছেন, কোনো ম্যাঙ্গো জুস চাইছেন, সেটা আপনি পেলেন এবং খেলেন, তাও দিল। এভাবে দেখা যাবে কি একটা পর একটা আপনার চাহিদা শেষ হচ্ছে না, বাড়তেই থাকছে আপনার চাহিদা, এবং আপনার চাহিদা চেঞ্জ হতে থাকছে। আর আসলে আমাদের প্রত্যেকটা মানুষ যদি আমরা আমাদের লাইফটাকে দেখি, আমাদের লাইফটা হচ্ছে সে একটা ঘটির মতো বা একটা পাত্রের মতো। এই লাইফে আমরা অনেক কিছু চাই, অনেক কিছু আমরা ইচ্ছে করি, প্রকাশ করি ঈশ্বরের কাছে, আমরা প্রার্থনা করি দেওয়ার জন্য, যে এই বিষয়টা দিয়ে দাও, আমি এই বিষয়টা আমার লাইফে চাইছি। আর এই যে চাহিদাটা, এটা একটা হয় না, দুটো হয় না, তিনটা হয় না, এটা অসীমিত হয়। সুতরাং এই একটা পাত্রের মধ্যে অসীমিত চাহিদা বা ইচ্ছেগুলোকে ঈশ্বর আপনাকে কোনোদিনও দিতে পারবে না। তাই একটা জীবনে তো মানুষের লাইফের সব ইচ্ছা, সব চাওয়া পাওয়া পসিবল না। শুধু তখনই পসিবল হবে যদি একমাত্র তার নিজের মনের মধ্যে একটা সন্তুষ্টি বা আত্মতুষ্টি, সে জিনিসটা যদি থাকে। একমাত্র সেই এই আত্মতুষ্টি বা সন্তুষ্টি একমাত্র পারে তাকে পরিতৃপ্ত করতে। ভালো থাকবেন।